আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। তো বন্ধুরা, আজকে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি, অবশ্যই আপনারা জানতে পারছেন যে এটি লেবু গাছ। তো বন্ধুরা, এই গাছে এমন একটি পোকার জন্ম নেই সেটি একবারে লেবু গাছকে শেষ করে দেওয়ায়। তো আজকে তোমাদের সঙ্গে এর পরিচয় করাবো। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা জুড়ে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন এবং আপনাদের কমেন্টে মতামত জানাবেন। তো বন্ধুরা, আমরা প্রথমে দেখব যে এই পাতাতে দেখতে পাচ্ছেন একটা, মানে প্রথমে তো এটা দেখে লাগবে যে পাখির পায়খানার মতো, কিন্তু এটি একটি মারাত্মক পোকা। আরও আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে করে আছে দুটো। তো এটি মারাত্মক পোকা। তো বন্ধুরা, এই পোকার উপার্জন যে কোথা থেকে আসছে, তো এই পোকাটি অ্যাকচুয়ালি আমরা আস্তে 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 দেখব কিছুদিন পরে যে এটি একটি প্রজাপতি, যাকে বলা হয় প্রজাপতি, উড়ে বেড়ায়, সে প্রজাপতি এটা তৈরি হবে আস্তে আস্তে। তো প্রায় মোটামুটি 15 দিন মতো বা 20 দিন মতো টাইম লাগবে আগে প্রজাপতি হতে। তো এই পোকাগুলিকে আপনারা গাছে অবশ্য দেখতে গেলেই আপনারা এদেরকে গাছ থেকে মুক্ত করার চেষ্টা করতে হবে, কারণ না হলে এই এমন পোকা আছে পাতা খেয়ে কিন্তু ঝাঁঝরা করে দিবে। তো বন্ধুরা, এটি আপনারা কিভাবে গাছ থেকে তাড়াবেন বা মেরে ফেলবেন, এতে কিচ্ছু করতে হবে না। এটি আপনারা খালি সামথিং একটু গ্যামাক্সিন পাউডার ছিটিয়ে দিবেন, তাতেই পোকাগুলো শেষ হয়ে যাবে। আর আপনারা যদি এটিকে প্রজাপতি রূপে দেখতে চান, তো আমার তো যেহেতু ছোট গাছ, তো এখানে করে প্রজাপতি করতে গেলে অনেকগুলো পাতার প্রয়োজন হয়। নাহলে মানে এখানে যদি 1-2টো প্রজাপতি হয় তো আমার গাছের পাতা সম্পূর্ণ খেয়ে শেষ করে দিবে। তো আপনারা এটি ফলো করবেন। আপনাদের যদি বড় লেবুর গাছ থাকে তো আপনারা অবশ্যই দেখবেন, চেষ্টা করবেন যে কীভাবে প্রজাপতি হয়, রূপ ধারণ করে, সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন যদি নজর রাখেন। তো কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্টে মতামত আপনাদের জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।